এইচএসসি পরীক্ষায় ভোলা জেলাতে একটা পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীদেরকে নকল করতে না দেওয়ার কারণে পরবর্তীতে সময় পরীক্ষা শেষ হয় তখন ওই কেন্দ্রকে ভাঙচুর করে এবং বিভিন্ন শিক্ষকের উপর অত্যাচার এবং হাত তোলারও কিন্তু অভিযোগ উঠেছে। ঘটনাটা ঘটেছে গত আইসিটি পরীক্ষার দিন এবং ওই আইসিটি পরীক্ষার দিন ওই কেন্দ্রের মধ্যে ভোলা একটা কেন্দ্রের মধ্যে সেখানে কর্তব্যরত যে শিক্ষকগুলো ছিল গার্ডে তাদেরকে বলা হয়েছিল নকল করার জন্য এবং নকল করার সুযোগ দেওয়ার জন্য, কিন্তু সেই সুযোগটা কিন্তু শিক্ষক দিছিল না এবং একটা পর্যায়ে কিন্তু কোনোভাবে পরীক্ষার হলে তারা থাকছে এবং তামায় রাখছে শিক্ষক যারা আছে তারা। এবং পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা যে সময় বের হয়ে যাওয়ার পর অর্থাৎ কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার পরেই ওই কেন্দ্রের মধ্যে বিভিন্নভাবে আক্রমণ করে এবং কাজ জানালা এবং দরজা যেগুলো আছে সবগুলো ভাঙচুর করে এবং যে শিক্ষকদের যে স্টাফ রুম আছে বা শিক্ষক রুম আছে সেখানেও যায় ভাঙচুর করে এবং শিক্ষকের উপরে মারধর করাও কিন্তু অভিযোগ উঠেছে এবং যে খাতাগুলা যে পরীক্ষা দিছিল সেই খাতাগুলাকেও চিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তো এখন চিন্তা করে দেখেন, এইচএসসি একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটা হচ্ছে একটা স্টুডেন্টের ভাগ্য নির্ধারিত হওয়া একটা পরীক্ষা। সেই পরীক্ষার মধ্যে তারা নকল না করার দেওয়ার কারণে তারা যদি এরকম সিচুয়েশন ক্রিয়েট করে, তাহলে বাংলাদেশের পড়াশোনার একটা যে সিস্টেম সেটা কোথায় গেছে। তো নকল করে তারা পরীক্ষা দিবে, তার জন্য তারা আন্দোলন করতেছে। এতদিন আমরা দেখে আসছি তারা মাঠে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে, এখন তারা দাবি করতেছে নকল করতে কেন দেওয়া হলো না। এটা কোনো যুক্তিমূলক কথা হলো? কারণ এরা যদি এখন নকল করে পরীক্ষা দেয় তাহলে ওরা বাংলাদেশকে কি দিবে? আর নকল করে পরীক্ষা পাশ করার পর ওদের লাভটা কি হবে? সো যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটাইছে বা কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে সরকারের কঠিন একটা স্টেপ নেওয়া উচিত। কারণ দেখেন, অন্য যে স্টুডেন্টগুলো আছে সেই স্টুডেন্টরা সারা বছর পড়াশোনা করার পর পরীক্ষার কেন্দ্রে গিয়ে ভালোভাবে প্রপারভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে বা করতেছে, তো সেখানে তারা নকল করার জন্য আন্দোলন করতেছে। এটা কিন্তু সব যে স্টুডেন্ট আছে সব স্টুডেন্টের কিন্তু ভাবমূর্তি একটা ক্ষুণ্ণ হয়েছে। কারণ পড়ালেখার একটা সিস্টেম হইল এটা ভালোভাবে পড়াশোনা করা এবং ভালোভাবে পড়াশোনা করার পর পরীক্ষার হলে গিয়ে তার যে মেধা আছে সেই মেধা কাজে লাগিয়ে তাদের আনসারগুলা করা প্রশ্নের। সেখানে নকলের তো কোনো প্রশ্নই উঠে না। সো নকলের জন্য তারা আবার আন্দোলন করে। তো ওদেরকে একদম ভালোভাবে একটা একটা করে ধরা উচিত। যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে একটা আইনের আওতায় এনে যদি একটা কঠিন বিচারের সম্মুখীন করা হয়, তাহলে অন্য যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টরা কিন্তু কখনোই সাহস পাবে না এই ধরনের যে সুযোগ সুবিধা চাওয়ার জন্য, যে পরীক্ষার হলে যায় নকল করার সুযোগ দেওয়ার জন্য। তো আপনি চিন্তা করে দেখেন, পরীক্ষার হলের থেকে বের হয়ে মাঠে তারা আন্দোলন করতেছে নকল করতে দেওয়ার জন্য। সো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন কোথায় গেছে? এখন যদি সরকার থেকে এদের বিরুদ্ধে কোনো একটা স্টেপ না নেয় তাহলে কি হবে? তাহলে দেখবেন এরকম যে অকারেন্সগুলো আছে, এই ধরনের অকারেন্স কিন্তু বাংলাদেশে আরো বেশি বেড়ে যাবে। সো এখনই কিন্তু উচিত ওদেরকে ধরে একটা কঠিন শাস্তি দিলে কিন্তু অন্য স্টুডেন্টরা ভবিষ্যতে কিন্তু এই ধরনের নকল করতে চাওয়ার একটা প্রবলতা বা নকল করতে জন্য পরীক্ষার হলে ভাঙচুর করবে, এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আর ঘটবে না। আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।